ভিডিওটিতে আমরা দেখব শেডিং ডিজাইন উইজার্ড হিসেবে ইকোটেক্টের ভূমিকা। আমরা যে মডেলটি নিয়ে কাজ করছি ফার্স্টে এর একটি উইন্ডো সিলেক্ট করলাম। এরপর আমরা এখান থেকে যাব ক্যালকুলেট অপশনটিতে। ক্যালকুলেট অপশনে গেলে আমরা শেডিং ডিজাইন উইজার্ড সিলেক্ট করার পর বেশ কিছু ফিচার পাবো, যেমন এখানে আছে প্রজেক্ট এ কাটিং প্রোফাইল, এক্সট্রুড অবজেক্টস ফর সোলার ইনভেলপ, জেনারেট অপটিমাইজড শেডিং ডিভাইস, প্রজেক্ট সোলার শেডিং পটেনশিয়াল। তো আমরা প্রথমে যদি প্রজেক্টে কাটিং প্রোফাইলের আন্ডারে যাই তাহলে দেখতে পাবো আমাদের অবজেক্টটি অলরেডি সিলেক্ট করা আছে। অবজেক্টটি যদি সিলেক্ট করা না হতো তাহলে আমরা কাজ করতে পারতাম না। এরপর এখন এখান থেকে আমরা রেফারেন্সটাকে চেঞ্জ করতে পারি। যেই রেফারেন্সের সাপেক্ষে এই লাইনগুলো আমরা পাবো, যেই গ্রাফগুলো আমরা পেতে চাই, এর জন্য আমরা রেফারেন্স চেঞ্জ করব। এরপর আবারও যদি আমরা রিটার্ন করি তাহলে নেক্সট অপশনে ক্লিক করে আমরা প্রথমে যে অপশনটি পাবো, যেমন ওভার ইচ আওয়ার অফ দ্য কারেন্ট ডে, অর্থাৎ একটি দিনের বিভিন্ন সময়ের ঘন্টার জন্য কিছু লাইন পাবো। এরপর আমরা যদি ওকে করি তাহলে এরকম কিছু লাইন আমরা দেখতে পাবো। এখন আমরা যদি পরবর্তী অন্য অপশনগুলো চেক করতে চাই তাহলে ক্যালকুলেট অপশনে যেতে হবে। এখান থেকে আমরা শেডিং ডিজাইন উইজার্ডে যাব। এখন আমাদের অবজেক্টটি সিলেক্ট দেখাচ্ছে। এরপর আমরা নেক্সট করব। নেক্সট করার পর ওভার ইচ ডে অফ দ্য ইয়ার এই অপশনটি যদি সিলেক্ট করি তাহলে বছরের প্রত্যেক দিনের জন্য আমরা যে লাইন পাবো সেগুলো আমরা দেখতে পাবো। এরপর আমরা আবারও যদি আগের মতো উইন্ডো সিলেক্ট করে ক্যালকুলেটে যাই এবং এখান থেকে বোথ দ্য অ্যাবভ ফর দ্য ফার্স্ট অফ ইচ মান্থ সিলেক্ট করি তাহলে এখন আমরা এ ধরনের কিছু লাইন এখানে পেয়ে যাচ্ছি। এরপর আবারও যদি আমরা পরবর্তী অপশন চেক করতে চাই তাহলে আমরা উইন্ডো সিলেক্ট করার পর এই রিপিট শেডিং ডিভাইসে যাব। এখানে প্রজেক্ট কাটিং প্রোফাইলের আন্ডারে আমরা কাজ করছিলাম। দেখব লাস্ট অপশনটি আছে অ্যারাউন্ড টু ডেটস অ্যান্ড টাইমস। এখানে এটি সিলেক্ট করার পর যদি সামার সিলেক্ট করি এবং ওকে করি তাহলে আমরা দেখব ডেট এবং টাইমের কিছু রেঞ্জ এখানে সিলেক্ট করা আছে। এই রেঞ্জটাকে যদি আমরা একটু বাড়িয়ে দিতে চাই, যেমন 20 পর্যন্ত যদি দিতে চাই তাহলে দিয়ে ওকে করি। ওকে করার পর আমরা এ ধরনের কিছু লাইন দেখতে পাবো। এরপর আমরা যদি আরও কিছু কাজ সিমুলেট করতে চাই তাহলে আমরা উইন্ডো সিলেক্ট করব এবং দেখব এখানে শেডিং ডিজাইনের উইজার্ডের আন্ডারে পরবর্তী যে অপশন আছে এক্সট্রুড অবজেক্ট ফর সোলার ইনভেলপ, এটি সিলেক্ট করে নেক্সট করলাম। প্রথমে যে অপশনটি পাচ্ছি যে কারেন্ট ডেট অ্যান্ড টাইমের জন্য, কারেন্ট ডেট এখানে আগস্ট আছে, এটাকে 29 করে আগস্টকে যদি আমরা সেপ্টেম্বর করি এবং 12:30 টাইম এখানে সেট করা আছে তাহলে এখান থেকে আমরা এটাকে ওকে করলাম। তারপর যদি আমরা এটাকে বাদ দিয়ে পরবর্তী অপশনে যেতে চাই তাহলে পূর্বের মতো অপশনগুলো আমরা পেয়ে যাচ্ছি, যেখানে রিপিট শেডিং ডিভাইসের একটি অপশন পাবো। যেহেতু আমরা এর আন্ডারে কাজ করছিলাম, এরপর আমরা এক্সট্রুড অবজেক্টসে যাব। সেখানে আমরা দেখব অ্যাজ এ ফ্যান শেপ আওয়ারলি সোলার এনভেলপ অপশন। এটি সিলেক্ট করার পরে নেক্সটে যাব। এখানে টাইমটা সেম রাখলাম, ওকে করলাম। এখন আমরা এ ধরনের একটা গ্রাফ দেখতে পাচ্ছি। এরপর আবারও যদি আমরা পরবর্তী অপশন চেক করতে চাই তাহলে উইন্ডো থেকে শেডিং ডিজাইন উইজার্ড, দেন এখান থেকে সোলার এনভেলপে যাব এবং কাজ করার জন্য স্প্লে আউটেড স্পেসিফাইড অ্যাঙ্গেলে যাব। এখানে আমরা সানের যে অ্যাঙ্গেলগুলো আছে এই অ্যাঙ্গেলগুলো চেঞ্জ করতে পারি। যেমন এখানে আমরা 30 ডিগ্রি সেট করলাম। এরপর সারফেসের
বেসলাইন সারফেস সেন্টার থেকে এই রেফারেন্সটি আমরা চাচ্ছিলাম। সারফেস বেসলাইন সিলেক্ট করার জন্য ওকে করলাম। এখন আমরা বেসলাইনের জন্য শেডিংয়ের একটি হিসাব পেয়ে যাচ্ছি। এখন যদি আমরা এই জিনিসটাকেই সারফেস সেন্টার করতাম তাহলে আমরা কী ধরনের লাইন বা প্লেন পেতাম সেটি আমরা দেখব। ক্যালকুলেটে গিয়ে শেডিং ডিজাইন উইজার্ডের আন্ডারে যে লাস্ট লেআউট ছিল সেখানে 30 ডিগ্রি ছিল, সেখানে সারফেস সেন্টার দিলাম। এরপর আমরা এখানে এন্টার দিয়ে ওকে করলাম। এখন এই সারফেসের সেন্টার থেকে আমাদের সারফেসের প্লেনটা শো করছে। তো এভাবে আমরা বিভিন্ন শেডিংয়ের জন্য এনভেলপ নিয়ে কাজ করতে পারি। এখন যদি আমরা পরবর্তী অপশনটি দেখতে চাই তাহলে আবারও আমরা ক্যালকুলেটে গিয়ে অবজেক্ট সিলেক্ট করার পরে শেডিং ডিজাইন উইজার্ড এখানে একটা অপশন আছে, জেনারেট অপটিমাইজ শেডিং ডিভাইস। এটাকে আমরা সিলেক্ট করব, নেক্সট করব। নেক্সট করার পরে এখানে আমাদের টাইম রেঞ্জ, ডেট রেঞ্জ সিলেক্ট করতে হবে। এখানে আমরা সামার সিলেক্ট করব কারণ এটা আমাদের আগেই সিলেক্ট করা ছিল। এখন টাইম ও ডেট দেওয়াই আছে। এখানে মাস আমরা 12ই অক্টোবর করলাম। এই চেঞ্জ করার পরে আমরা ওকে করলাম। এখন এখানে কি ধরনের শেডিং যাচ্ছে সেগুলোও অপশন আছে, যেমন এখানে আছে রেক্টেঙ্গুলার শেড, তারপর আছে অপটিমাইজ অন এ স্পেসিফিক ডে, তারপর আছে অপটিমাইজ ফর সিলেক্টেড ডেটস, এরপর আছে সারাউন্ডিং শেড উইথ ভার্টিক্যালস, এরপর আমরা সোলার পারগুলার অ্যাঙ্গেল দেখব, এরপর মাল্টিপল প্রোফাইল। তো এখান থেকে আমরা কিছু অপশন চেক করব। প্রথমে আমরা যদি দেখি রেক্টেঙ্গুলার শেড সিলেক্ট করার পরে এখান থেকে কি ধরনের কাজ হবে, তাহলে রেক্টেঙ্গুলার শেড সিলেক্ট করার পরে এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। ওখান থেকে আমরা প্রজেক্টেও রেক্টেঙ্গুলার শেড সিলেক্ট করব, দেন টাইম অ্যান্ড ডেটে সামার সিলেক্ট করব, এরপর আমরা ওকে করব। এখন আমরা রেক্টেঙ্গুলার শেড দেখতে পাচ্ছি। এরপর একইভাবে পরবর্তী অপশন চেক করতে হলে উইন্ডোতে সিলেক্ট করতে হবে, রেভিট শেডিং ডিভাইসে যাব, সেখান থেকে আমি কাজ করব। এরপর আবারও এখানে আমি সামার সিলেক্ট করলাম এবং মাস সেপ্টেম্বর পর্যন্ত বাড়ালাম, ডেটটা চেঞ্জ করলাম 20 পর্যন্ত, এরপর ওকে প্রেস করব। এরপর আমরা নেক্সট করব। নেক্সট করার পর আমরা যদি দেখি 4 নং অপশন সারাউন্ডিং শেড ইজ ভার্টিক্যালস, এটি সিলেক্ট করে যদি নেক্সট করি তাহলে সারাউন্ডেড অপশনে ক্লিক করতে হবে। এরপর সামার সিলেক্ট করব। দেখা যাচ্ছে কি ধরনের একটি শেডিং ডিভাইস আমরা পাচ্ছি। এরপর আমরা যদি আরও কিছু অপশন চেক করতে চাই তাহলে রিপিট শেডিং ডিভাইসে যাব, দেন সামার সিলেক্ট করার পর নেক্সটে যাব, দেন সোলার পারবোলা। সোলার পারবোলা অপশনটি যদি আমি দেখতে চাই তাহলে আবার নেক্সটে যাব। নেক্সটে ক্লিক করলে এখানেও আমাদের সোলার পারবোলা সিলেক্ট করতে হবে, দেন এখানে আমরা সামার লিখব। সামার লেখার পর ওকে করব। এখন আমরা নো চেক করব, যেহেতু আমরা চাচ্ছি না রিভার্স করতে, তাহলে আমাদের শেডিং ডিভাইসটা এরকম হবে। শেডিং ডিজাইন উইজার্ডের আন্ডারে আমাদের সবশেষে যে অপশনটি ছিল সেটি চেক করার জন্য আমাদের আবারও এখান থেকে সিলেক্ট করে ক্যালকুলেটে যেতে হবে, দেন শেডিং ডিজাইন উইজার্ডে গিয়ে প্রজেক্টেড সোলার শেডিং পোটেনশিয়াল, এখানে আমরা এক ধরনের সিমুলেশনের মতো জিনিস দেখতে পাবো। কি ধরনের রে আমাদের শেডিং ডিভাইসের উপর পড়ছে আমরা সেটি কাস্টমভাবে এখানে সামার সিলেক্ট করব। এরপর এখানে মাসটাও সিলেক্ট করব, টাইমটাও সিলেক্ট করব, দেন নেক্সট করব। এরপর ভিজিবল প্ল্যানার অবজেক্টস নামে একটি অপশন পাব, এখানে আমরা সেট করব। সেই প্লেন এখানে আমরা সেট করছি, তারপর নেক্সট করব। নেক্সট করার পরে সামার সিলেক্ট করতে হবে, বাকি সব সেট করাই আছে, এরপর আমরা ওকে করব। এখানে আমরা একটি রিয়েল সিমুলেশন পাচ্ছি।
তো এই ছিল আমাদের ইকোটেক্ট সফটওয়্যারের মাধ্যমে শেডিং ডিজাইন উইজার্ড নিয়ে কিভাবে আমরা কাজ করতে পারি। ধন্যবাদ সবাইকে।